তারেক রহমান ইতিমধ্যে জানিয়েছেন যে বর্তমানে একটা স্থিতিশীলতা প্রয়োজন আমাদের সবার। আইনগতভাবে একটা স্থিতিশীলতা দরকার, রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা দরকার। আমরা দেখেছি শুধু বিএনপিরই কিন্তু ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের সময় মিথ্যা মামলা করা হয়েছিল। বিএনপির পাশাপাশি সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়েছিল যারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অনেক সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নরমাল একজন গার্মেন্ট ওয়ার্কার, দেখা গিয়েছে মসজিদের ইমাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সুতরাং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে জনাব তারেক রহমান তো শুধু বিএনপি না, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ব্যক্তির নেতা হিসেবে কিন্তু এই শেখ হাসিনা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং ওনার প্রত্যাশা শুধু ওনার বা বিএনপির শীর্ষ নেতৃত্বে না, যে ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মী এবং বৃহত্তর পরিসরে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা গত ১৬ বছরে দিয়েছিল আওয়ামী লীগ, এগুলো প্রত্যেকটা ধারাবাহিকভাবে প্রত্যাহার করা প্রয়োজন এবং প্রত্যেককে এই আজও কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়ানোর যে সংস্কৃতি আমরা দেখছি, এখন আমাদের অনেক মানুষকে প্রাত্যহিক জীবনে একের পর এক কোর্টে যেতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে। সবার সমস্যার সমাধান যখন হবে, বাংলাদেশে যখন সত্যি আইন অনুশাসন প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই উনি ফেরত আসবেন। তবে ওনার একটা বড় দাবি, ওনার মতন করে অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকের আইনি প্রক্রিয়াতে অথবা একটা গ্যাজেটের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, এই যে জালিয়াতিপূর্ণ মামলা, প্রতারণামূলক মামলা, গায়েবী মামলা, এগুলো থেকে প্রত্যেকে নিষ্কৃতি দিতে হবে। তখনই আমরা প্রকৃত আইনি এবং রাজনৈতিক পরিবেশ ইনশাল্লাহ পাবো। হাই ক্যামেরাল লেজিসলেচার, পাওয়ারের ব্যালেন্স, পরপর দুইবারের বেশি প্রাইম মিনিস্টার না হওয়া, কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিত্তি আমাদের ৩১ দফা। এটি যখন করা হয়েছিল ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, সেই সময় তো আমরা খুব বেশি পাবলিক সেক্টর কনসালটেশন করতে পারি নাই, সব প্রফেশনালকে অনবোর্ডে এনে মেজর লেভেলে কনসালটেশন বা ডায়ালগ করতে পারি নাই। তারপরও আমাদের সেই ৩১ দফার শক্তিমত্তা এখানেই যে আজকে পরিবর্তিত পরিস্থিতিতেও এই ৩১ দফায় কিন্তু প্রায় সবার যতগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত সংস্কার প্রস্তাবনা রয়েছে তার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা সব শ্রেণী পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছি, তৃণমূলে ছুটে যাচ্ছি, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যাচ্ছি। আপনি যদি দেখেন, আমরা সেন্ট্রালি ৩১ দফাকে রিলঞ্চ করার পর বিভাগীয় পর্যায়ে কর্মশালা করেছি, জেলা পর্যায়ে করেছি, এখন আমাদের উপজেলা পর্যায়ে চলছে, অনেকে থানা পর্যায়ে পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে করছেন, এবং আমাদের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন ওনারা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আমাদের মূল উদ্দেশ্য, যেহেতু বিএনপি তৃণমূলের ক্ষমতায়নে প্রত্যাশী বা সেক্ষেত্রে দায়বদ্ধ, আমরা শুধু উপর থেকে পলিসি চাপিয়ে দিতে চাই না, আমরা চাই একটা আইটারেটিভ প্রসেস হোক, যেখানে আমাদের সর্বোচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা ৩১ দফা প্রণয়ন করেছেন, ওনাদের পরিকল্পনাটা, ওনাদের প্রস্তাবনাটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে, কিভাবে এটি সাধারণ মানুষের সমস্যার সমাধান করে। আমাদের তৃণমূলের মানুষেরা যেটি তাদের সাথে আলাপ আলোচনা করছেন, একই সাথে একটি বৃহত্তম রাজনৈতিক দল যখন সরকার পরিচালনা আসবে, তাদের কাছ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা কী, কীভাবে বিএনপি ওনাদের পাশে দাঁড়াতে পারে, কীভাবে বিএনপি ওনাদের সাথে থাকতে পারে, কীভাবে সরকার ওনাদের জবাবদিহিতা এবং দায়বদ্ধতার মাধ্যমে বাস্তব জীবনে প্রতিটা মুহূর্তে ভাগ্যের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি এবং আমাদের প্রত্যাশা ধাপে ধাপে আমাদের সাংগঠনিক কাঠামোর মেথড থেকে ওয়ার্ডের কাছ থেকে চলে যাবে থানাতে, থানার কাছ থেকে চলে যাবে জেলাতে, এভাবে ধাপে ধাপে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক যে শক্তিমত্তা বা কাঠামো রয়েছে তার মাধ্যমে এই বিভিন্ন মানুষের যে ফিডব্যাক রয়েছে সেগুলো ইন্টিগ্রেট করতে চাই। এর পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান ব্যাক এন্ডে ব্যক্তিগতভাবে সব এক্সপার্টদের সাথে বসছেন, প্রফেশনালদের সাথে কনসাল্ট করছেন, সবার ফিডব্যাক নিচ্ছেন, ভিউজ নিচ্ছেন, তার উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমরা ৩১ দফাকে ভবিষ্যতে আরও বেশি কার্যকর করব। এটাই কিন্তু চূড়ান্ত রূপরেখা না। এই ৩১ দফাতে আমাদের নেতা বলেছেন সংযোজন হবে, বিয়োজন হবে, পরিবর্তন হবে, পরিবর্ধন হবে, এবং পরবর্তীতে বাংলাদেশের প্রায় সকল মানুষের সাথে এই ফিডব্যাক এবং কনসালটেশনের উপর ভিত্তি করে একটা গণমুখী বাস্তবসম্মত পরিকল্পনা আমরা প্রণয়ন করব, যেটি হয়তো পরবর্তীতে নির্বাচনের পূর্ববর্তীতে আমাদের একটা ম্যানিফেস্টোতে রূপান্তরিত হবে। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য ৩১ দফার মাধ্যমে প্রারম্ভিকভাবে আমরা আমাদের দলীয় পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমাদের সুবিশাল যে সুবিস্তৃত যে কাঠামো রয়েছে সাংগঠনিকভাবে, সেটাকে ব্যবহার করে আমরা বর্তমানে তৃণমূল পর্যন্ত ছুটে যাচ্ছি এবং সবার প্রত্যাশা এবং প্রাপ্তির মিলবন্ধনের মাধ্যমে কিন্তু ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই ৩১ দফাকে পরিবর্তন করে একটা জনসম্পৃক্ত, জনবান্ধব চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করব। যে ভবিষ্যতে যারা শিক্ষিত বেকার রয়েছেন বাংলাদেশের, তাদের জন্য বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনায় আসলে ১ বছর মেয়াদি বেকার ভাতা প্রদান করা হবে। তার কারণ কি, আমাদের যারা শিক্ষিত তরুণ রয়েছেন তারা যেন বেকার অবস্থায় যে সময়টাতে যারা চাকরি খুঁজছেন সেই সময় তারা পরিবারে বোঝা না হয়, পরিবার একটা সম্পদ হতে পারেন, একটা ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্টের মাধ্যমে সেই সময়টাতে তারা চাকরি খুঁজতে পারেন।
শুধু এখানেই শেষ না, চাকরি খোঁজার পাশাপাশি ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যার কারণে কিন্তু আমাদের ডিটেল পলিসি ফ্রেমওয়ার্ক রয়েছে কীভাবে আমরা ইনশাল্লাহ বিএনপি যখন সরকারে আসবে পাবলিক সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে অনেক বেশি জব ক্রিয়েট করতে পারি। বিদেশে আমরা আমাদের যে জনশক্তি রপ্তানি সেখানে তরুণদেরকে আরও বেশি সম্পৃক্ত করে বাংলাদেশ থেকে বর্তমানে বছরে 10 লাখ মানুষ বিদেশে কাজ করতে যাচ্ছেন, সেটা সংখ্যা অনেক বাড়াতে পারি। আমরা বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনতে চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে, যার মূল উদ্দেশ্য হবে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা চাই আমাদের পাবলিক সেক্টরে যেভাবে নতুন পলিসিগুলো আমরা নিচ্ছি, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে পলিসি প্রসিজার রয়েছে সেখানে আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করব। উনি বলেছেন প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি স্কুলের শিক্ষকদের সংখ্যা অনেক বাড়ানো হবে, নার্স এবং ডাক্তারদের সংখ্যা অনেক বাড়ানো হবে, ইঞ্জিনিয়ারদের সংখ্যা অনেক বাড়ানো হবে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরাসরি কর্মসংস্থানের সাথে জড়িত। আমরা আইটির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। আমাদের অনেক ফ্রিল্যান্সার আছেন যারা আউটসোর্সিংয়ের কাজ করছেন, ডেটা প্রসেসিংয়ের কাজ করছেন, তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে চাই। অর্থাৎ আমাদের এন্টার পলিসি ফ্রেমওয়ার্ক বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে এটা কর্নার স্টোন থাকবে এমপ্লয়মেন্ট জেনারেশন। সুতরাং তরুণদের যে আকাঙ্ক্ষা, আমরা তাদেরকে এবং তাদের পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে আরও অনেক বেশি স্বাবলম্বী করতে চাই, ওনাদের রাজনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই এবং তরুণদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা সুনিশ্চিত করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান সে পলিসিগুলোকে নিয়ে কাজ করছেন।